আমরা এক্সপোর্টেশন করলাম। এখন এইটাকে আবার কি করা যাবে, দুই নম্বরকে সি এবং ডি আসলে ই আসবে, তার পরিবর্তে আমি লিখতে পারি না যদি সি আসে তবে ডি আসলে ই আসবে। তাহলে দুই নম্বরকে কি কি করা যায়, মৌ এক্সপোর্টেশন করা যায়, এক্সপোর্টেশন। তাহলে ওইটাকে এটা কি হবে, এক্সপোর্টেশন করা যায়। সি এমপ্লাইজ ডি এমপ্লাইজ ই। ডি এমপ্লয়িজ ই। তাহলে দুই নম্বরকেও আমরা দুই এক্সপোর্টেশন করলাম। এক্সপোর্টেশন। এখন এটা কি কি যাচ্ছে, 4 আর 5-এর মধ্যে কি যাচ্ছে, এইচএস। এই যে ডান পাঁচ বাম, আছে। তাহলে যাচ্ছে মিলে গেছে। এ ডট বি বি। এমপ্লাইজ ডি এমপ্লাইজ ডি ই। এমপ্লয়িজ ই। তাহলে 4 আর 5-এর কি তার করলাম, কাছে এইচএস। এক্সপোর্টেশন করলাম। এইটুকু তো বুঝতে পেরেছো, এই পর্যন্ত তাহলে লেখা ওটা যায়। আমরা এইচএস এইচএস হবে। করলাম। ও সরি, এইচএস করলাম, হ্যাঁ। এটা হচ্ছে আমরা এইচএস করলাম, 4 আর 5-এর এইচএস। এখন দেখো, আমরা এই যে 3 নম্বরে যেটা আছে, 3 নম্বরে যেটা আছে সেটাকে আমরা কি করব, 3 নম্বরে যেটা আছে ট্রান্স করব। এটা আমরা ট্রান্স করব। ট্রান্স করলে কি হবে, নেগেশন ডি ডট নেগেশন ই এমপ্লাইজ নেগেশন এ, 3 নম্বরকে ট্রান্স করব। স্যার এখানে এফ আসলো কোথা থেকে? এই যে এখানে, এই যে এফ, ছিল। এই ট্রান্সের ক্ষেত্রে কি ও হয়, ট্রান্সের সূত্র কি, এমপ্লয়িজ কে মানে ট্রান্স অদল করলে বদল হয়ে যায়। অনু অনু পূর্বের পূর্বকের জায়গায় পূর্ব গণকের জায়গায় এবং এদের হ্যাঁ আগে স্যার, একটা বুঝতে করে পারছি। নেগেশন আসে। তাহলে এই অনুক ছিল এফ, এফ ও সরি পূর্বক ছিল এফ, পূর্বক অনুকের জায়গায় মানে সামনের থেকে পেছনে চলে এলো, এই জন্য ট্রান্সের ক্ষেত্রে একটা নেগেশন এলো। আর ডি ডট ই ছিল পেছনে, এটা সামনে এলো, এর জন্য এই ট্রান্সের ক্ষেত্রে একটা করে অতিরিক্ত নেগেশন চলে এলো। এমন এই যে সূত্রে যেমনটা আছে এখানে দেখতে পাচ্ছ, নেগেশন কিউ এমপ্লাইজ নেগেশন পি। তো এখানে কিউ পেছনে ছিল, এটা সামনে এসেছে, আর পি সামনে ছিল পেছনে এসেছে, তাহলে এটা আসলে কি হয়, এমপ্লয়েজ এর ক্ষেত্রে একটা করে নেগেশন যোগ হয়। তাহলে এফ পেছনে সামনে থেকে পেছনে চলে গিয়েছে 3 নম্বরে, তাহলে একটা নেগেশন। আর ডি ডট ই সামনে চলে এসেছে পেছন থেকে, একটা অতিরিক্ত নেগেশন যোগ হলো অ্যাকর্ডিং টু রুলস, সূত্র অনুযায়ী। এখন দেখো, এইটাকে যদি আমরা এখন কি ডিমর্গান করি, ডি ডট নেগেশন ই, তাহলে মৌ কি হবে বলো, ডি ডট নেগেশন ই কে নেগেশন যদি ডি ডিমর্গান করি ভেল। তাহলে কি হবে, নেগেশন ডি ভেল ডাবল নেগেশন ই। নেগেশন ডি ভেল ডাবল নেগেশন ই। ডাউন ই। হ্যাঁ, এমপ্লাইজ এমপ্লয়িজ নেগেশন নেগেশন এফ। এফ। তাহলে এটা কি করলাম, 7 নম্বরে ডিমর্গান করলাম। ডি মর্গান। এবার এটাকে ডিএন করা যায় না, নেগেশন ডিভেল নেগেশন নেগেশন ই, তার দুটো হ্যাঁ স্যার, নেগেশন করা থাকলে, যায়। তাহলে নেগেশন ডি একটা ভেল, তাহলে ডিএন করলে ই। ডি এর আগে যে দুটো নেগেশন এখানে এটা দুটো উঠে যাবে, নেগেশন উঠে যাবে। নেগেশন ডি ভেল ই এমপ্লয়িজ নেগেশন এফ। তাহলে নেগেশন এটা কি এফ। করলাম, এটা হচ্ছে ডিএন। 8 নম্বরের ডিএন করলাম। ডিএন। তো 10 নম্বরে এইটা এটা কি করা যায়, নেগেশন ডি ভেল ই কে এটা ইম্পিল করা যায়। ইম্পেল করা যায়। ইম্পেল করলে কি হয়, ভেল থেকে এমপ্লয়িজ এ যদি আমরা এখানে আসি তাহলে, ডি এমপ্লয়িজ ই। ভেরি গুড, ডি এমপ্লয়িজ ই এমপ্লয়িজ নেগেশন এফ, তাহলে এমপ্লয়িজ এটা হচ্ছে নেগেশন এফ। 9 নম্বরে 9 ইম্পিল নম্বর করলাম। এমপিল। এবার 11 নম্বরে কি করব, এই যে ডি এমপ্লয়িজ আছে, এই যে ডি এমপ্লয়িজ ই আছে, তার মানে ছয় এইচএস আর করা যায়। 6 আর 10-এর মিলে মধ্যে কি গেছে। যাচ্ছে, এইচএস। তাহলে এ এইচএস। ডট বি, এই ডি এমপ্লয়িজ ই ডি এমপ্লয়িজ ই কেটে গেল, তাহলে কি থাকলো, নেগেশন এফ। এমপ্লয়িজ নেগেশন এফ। 6 আর 10-এর এইচএস। এইচএস। এইবার কি করতে হবে বলো তো, এবার এক্সপেক্টেশনের সূত্র কি এক্সপোর্টেশন স্যার? করলে হবে। স্যার এক্সপোর্টেশন করতে হবে। আচ্ছা, এ এমপ্লয়িজ বি এমপ্লয়িজ নেগেশন এফ, 11 নম্বরের এক্সপোর্টেশন এক্সপোর্টেশন। করলে এই মাত্র অঙ্ক মিলে গেল। মিলেছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো সবাই, বুঝতে পারছি। এই বুঝতে পেরেছো, পারছি। জি স্যার। জি হ্যাঁ স্যার, বুঝেছো? স্যার। অঙ্কটা তুলে নিয়েছো, করছি স্যার। অঙ্কটা তুলে নিয়েছো, হ্যাঁ স্যার। করছি স্যার। অঙ্কটা তুলে নিয়েছো। হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ করছি স্যার। মানে করছি। করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে মুছে দিই।
আমি যখন করাবো তখন নিজেরাও আমার সাথে সাথে বলবে। স্যার হোমওয়ার্ক হুম। স্যার বলছিলেন প্রথম অঙ্কটা করে দিবেন, মনে করে দিলাম।